মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা রাজনৈতিকভাবে হারাতে পারেনি। সেই জন্য সমস্ত দিক থেকে তারা অসহযোগিতা করে, তারা সমানে বাজে বাজে কথা বলে, তারা ইডি সিবিআই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আরে বলি, তোমাদের কাছে ইডি সিবিআই আছে, আমাদের কাছে অভিষেকের লড়াই আছে, তোমাদের কাছে ক্ষমতা আছে, আমাদের কাছে মমতা আছে। এইবারে 26-এ ওই যে যারা ভগবানকে নিজেদের মুখপাত্র বানিয়ে নেয়, কিছুদিন আমরা আগে থেকে 2021 সাল থেকেই দেখি যে প্রভু শ্রীরামকে আমিও বজরংবলী পাঠ করি, আমিও হনুমান চালিসা পাঠ করি, আমিও প্রভু শ্রীরামকে ডাকতে হবে, নাহলে বজরংবলী আমার কথা শুনবে না। তাকে তাদের রাজনৈতিক মুখপাত্র বানিয়ে দিল। তারপরে দেখলো তা নিয়েও তারা জিততে পারলো না। প্রভু রাম বললো, ভাই আমি রাজনৈতিক বক্তব্য তোমাদের মুখপাত্র হতে পারবো না। তারপরে এত বিচারিতা, এত মুখ এখানে এসে মাননীয় প্রধানমন্ত্রী, সরি প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তিনি, কিন্তু তাকে প্রচারমন্ত্রী বললেই হয়, কারণ তিনি তো নিজের প্রচারটাই সবসময় করে বেড়ান। মাননীয় প্রচারমন্ত্রী উত্তরবঙ্গে এসে পেছনে মা কালীর ছবি লাগিয়ে বলছে জয় মা কালী, বোঝো ঠেলা। তারপরে কিছুদিন আগে দেখলাম আবার এখানে, এখন তো আসা যাওয়া শুরু হয়ে যাবে, কারণ সামনে তো ভোট, এটা তো আসতেই হবে না, ভোট লুট করার প্ল্যানিং করবে কিভাবে, সামনের দরজা দিয়ে যদি না পারে করতে, পিছনের দরজা দিয়ে কিভাবে ভোট লুট করতে পারে সেই প্ল্যানিং করতে। আবার দেখি বলছে জয় মা দুর্গা, জয় শ্রীরাম থেকে তারা হয়ে গেল জয় মা দুর্গা, আবার জয় মা দুর্গা থেকে তারা হয়ে গেল জয় মা কালী। বলুন 26-এ যদি জয় বাংলা না বলিয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের জিতবো তো? বলতে পারবে এরা বাংলা বিদেশি কেমন? এই 2014 সাল থেকে, যবে থেকে বিজেপি পাওয়ারে এসছে, কেন্দ্রে একটা দানবিক সরকার গঠন করেছে, বলি একটাও পূর্ণ মন্ত্রীর নাম বলতে পারবে যারা বিজেপির টিকিটে জিতেছে? পারবে না বলতে, আমিও পারবো না। মানে পূর্ণ মন্ত্রী, হাফের মন্ত্রী না, পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছে কেন্দ্রের ক্যাবিনেটে, বলতে পারবে? পারবে না। কারণ এখানে বিজেপি টিকিটে বাংলা থেকে যারা জিতে গেছে তারা সবাই বাঙালি, এবং বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল। তারা বাংলাকে বঞ্চনার মুখে ঠেলে তাদের ভাতে মেরে, তাদের পাতে মেরে সমস্ত কিছু শেষ করে দিয়ে তারা গ্রাস করতে চায়। এই খেটে খাওয়া মানুষের জন্য, এই দিন মজুরের জন্য, এই কৃষকের জন্য, এই ক্ষুদ্র ভাই বোনদের বেকার ছেলে মেয়েদের জন্য। তাই বন্ধু, আমাদের কাছে আমি বলতে এসেছি, 26-এর ভোট আমি মনে করি কোনো ভয় নাই, তবুও কিন্তু টাপটা কোন দিক থেকে বলছি, ওরা গোলমাল পাকাতে বাহাদুর, কাজে নাই অকাজে আছে। তাই আমি তৃণমূল কর্মীদের বলবো যে যেহেতু আমাদের ভোট 26-এ মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। আমরা ভাবতে পারেন 94খানা প্রকল্প যে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে, কার জন্য করেছে? আমরা আমার জন্য করেছি, সাধারণ মানুষের জন্য করেছে, খেটে খাওয়া মানুষের জন্য করেছে। মমতা ব্যানার্জি খুব বড় করে মেয়ে নয়, সাধারণ বাড়ির মেয়ে, বাড়ি তার বীরভূম, খুব সাধারণ ঘরের, সে মধ্যবিত্ত ফ্যামিলির কষ্টটা সে জানে, তার জন্যই কিন্তু তিনি 94খানা প্রকল্প করেছে। তাই মাননীয়দের আমি বলতে এসেছি, আমার যারা মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, প্রধানদের বলছি, অঞ্চল প্রেসিডেন্টদের বলছি, আপনারা লোকসভায় 4700 ভোটে বোধহয় নির্ণয় ছিল, সেই লিডটা আজকে কথা দিতে হবে 10টা অঞ্চল থেকে, সেটা 4700, 5000ই ধরলাম, সেটা আমাদের কিন্তু 15000-এ দিতে হবে। পারবেন তো? একই না পারবেন? কথা বলছেন না? হ্যাঁ, পেছনে লোকরা কথা বলছেন না কেন? দেখতে এসছেন, কথা শুনতে এসছেন, বলতে আসেন না। কোন প্রকল্প আমরা বাড়িতে যায়নি। পেছন কাছের লোক, একটা লোক বলুন তো, কোন 94খানা প্রকল্পের ভিতরে একটা প্রকল্প বলুন তো পায় নাই? একজন দাঁড়িয়ে বলুন। সে ক্ষমতা বলার আমাদের নাই। এই ভদ্রমহিলা থাকলে, এই মমতা ব্যানার্জি থাকলে বাংলার ভালো হবে, বীরভূম জেলার ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে। হুজুরের কথা শুনেন না, হুজুরের কথা শুনলে পায়ে ফুল মারা হবে।
সাময়িক ভালো লাগবে, কিন্তু অন্ধকার নেমে আসবে, সেদিন কিন্তু ভয়ঙ্কর অন্ধকার। তাই বন্ধু, আমাদের কাছে আমি অনুরোধ করে বলবো, একটা ভালো মেয়ে তাকে নির্দেশ দিয়ে সে বীরভূম আসতে হবে, সে ছুটে এসেছি কেন? শুধু না হলে পারতো, শুধু অভিষেককে বলতে পারতো আমি যেতে পারবো না, আমার কাজ, তোকে ভালোবাসি, দিদিকে ভালোবাসি। তাই আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা সবাই যারা অঞ্চলের মানুষ আছেন, বুথের প্রেসিডেন্ট আছেন, আপনারা এখন থেকে কালী পুজোর পর বুথে বুথে বসতে লাগুন, ভয় পাবেন না। আমাদের ভোটার লিস্টে নাম্বার দিতে পারবে না, আমরা অন্যায় করি না, রুখে দাঁড়াবে। বিহারের যারা আছে তাদের কাজ করতে বলবেন, যেখানে যা করেছে এখানে আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আর একটা মিটিং আছে দুর্গাপুরে। তাই আপনাদের কাছে অনুরোধ নিয়ে বলছি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমাদের এই বিজয় সম্মেলনে নমস্কার, এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে। এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক HYD কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার, এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট, 18 ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার। এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ। এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে, যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে। সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আসুন, এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। এলাকাবাসীর জন্য সুখবর, আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না। বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। শহরের RK সিনহা রোড, চিত্রা মোড়ে, টাউন ক্লাবের সন্নিকটে দোতলায়। শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার, সোফা, ডাইনিং টেবিল, বিছানা, বুকশেলফ, কাউন্টার টেবিল, চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীলকমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী। আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব। যোগাযোগ RK সিনহা রোড, বোলপুর চিত্রা মোড়, টাউন ক্লাবের সন্নিকটে। ফোন নম্বর 7908680814। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে, গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা।
মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও কচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার। এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন। এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। যোগাযোগ নাম্বার 7908094539। সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন।